নমস্কার বন্ধুরা, আমি রিপোর্টার হৃদয়। আমি আছি আপনাদের সাথে আমার নিজের চ্যানেল দুঃখবাজার নিউজে। তো চলুন, আজকে আমি এই গ্রামে আসছি। তো জেনে নেব এই মরামরা গ্রামের রহস্য কি। একটা উন্নয়নশীল যুবক এখান দিয়ে এখন বাইক নিয়ে যাচ্ছে। তো তিনি থামলেন না, আমি ভাবছি তিনি থামলেন না। তো চলুন বন্ধুরা, আমরা এগোই গ্রামে। আসুন ক্যামেরা ভাই। ও দাদা, দাঁড়ান। রাখ তো, একটু পরে ফোন করি তোকে। আপনাকে মনে হয় আমি চিনি। আমাকে চিনুন? আমাকে কি করে চিনবেন আপনি? আপনি ওই ব্যক্তি না যে মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিকে সব থেকে কম নাম্বার পেয়ে ফেল করেছেন? হ্যাঁ। ঠিক চিনেছেন আপনি। তো এটা তো একটা ট্যালেন্ট, তাই না? এই যে উচ্চ মাধ্যমিকে সব থেকে কম নাম্বার পেয়ে ফেল করা, এটা একটা খুব ভালো ট্যালেন্ট, তাই না? তো আপনি যদিও ট্যালেন্টটা পিছন দিয়ে দেখাইছেন, সামনে দিয়ে দেখাইতে পারেন নাই, কারণ সামনে দিয়ে দেখালে আপনি সবচেয়ে বেশি নাম্বার পায় ফার্স্ট ডিভিশন পাইতেন। তো আপনি জিনিসটা পিছন দিয়ে দেখাইছেন। তো এই যে এত অত্যাধিক একটা পিছনের ট্যালেন্ট, এটার জন্য আপনি কি বলবেন নিজেকে? না, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। আপনার কিছু বলার নাই? তো আপনি কি চান না আমাদের চ্যানেল দুঃখবাজার নিউজে আপনার ছবি আসুক? চাই, আসুক, ছবি আসুক। তো দাদা, আপনার নাম কি? না, আমার নাম রিয়াজউদ্দিন আহমেদ। রিয়াজউদ্দিন আহমেদ, ভারী সুন্দর একটা নাম দাদার। আপনাকে অনেক অনেক সিম্প্যাথি এবং শুভেচ্ছা উচ্চ মাধ্যমিকে ফেল করার জন্য। তো এর পরের বছর আপনি আবার ফেল বা পাস কিছু একটা করবেন, আমি জানি। আমার মনে হয় ফেলই করবেন, আপনার মুখ দেখে মনে হয় আপনি ফেল করবেন। তো আপনার যেই ট্যালেন্ট, আপনি ভাবেন ট্যালেন্ট, এটা ট্যালেন্ট না, আসলে এটা একটা ফেলিওর কথা। আর যদিও আমি দুঃখবাজার পত্রিকার নিউজ পেপারে অনার, তো আমি এই দুঃখের সংবাদগুলো কভার করি, ঠিক আছে? তো আপনার যেই ট্যালেন্টটা, আপনি যেটাকে ট্যালেন্ট ভাবেন, পিছন দিক দিয়ে আসার ট্যালেন্ট, এটার জন্য যে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে, দেশে অবনতি হচ্ছে, এটার সাথে কি আপনি একমত? মানে আপনি কি বলতে চান? আমি এক্স্যাক্টলি তাই বলতে চাইতেছি, আপনার জন্য দেশের অবনতি হচ্ছে। কি উল্টাপাল্টা কথা বলিস তুই? মাইক পিছন দিয়ে ঢুকিয়ে সামনে দিয়ে বের করে দিব। উল্টাপাল্টা রাখ। এই ক্যামেরাম্যান পালাও, আসো, লোকটা খেপে গেছে। আসো, ওইখানে একজনকে কানতে দেখতেছি। আসো, কভার করতে হবে। আসো। কি ব্যাপার দাদা, কি হয়েছে দাদা? আমাকে ছুঁয়ে চলে গেছে। তো বাজার নিউজ চ্যানেলের দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উন্নয়নশীল যুবক, তিনি কাঁদছেন। তো ইনি কেন কাঁদছেন? কি না দুঃখ, কিসের এত বাধায় না, কিসের বিপদ, এই ব্যাপারটা আমি একটু কভার করব। তো দেখি, চলুন ইনি কেন কাঁদছেন, মুখ থেকে জেনে নেব মনের কথা। কি ব্যাপার দাদা? আমাকে বউ ছুঁয়ে চলে গেছে। আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে? আপনার স্ত্রী? আমার স্ত্রী। খুবই দুঃখের ব্যাপার এটা দাদা, খুবই দুঃখ দাদা, এটা খুবই দুঃখ। তো আপনার স্ত্রীর নাম কি দাদা? দেবপ্রিয়া। আমাকে দেবপ্রিয়া ছেড়ে চলে গেছে। আচ্ছা দাদা, খুবই দুঃখের কথা দাদা এটা। তো আমার সাথে আপামর দাদা, আমার সাথে আপামর জনসাধারণ যারা আছে, আপনারা কি লক্ষ্য করছেন আমি যে এই কথাটা আন্দাজ করছি? এই দাদাকে দেখে মনে হয় ইনি অক্ষম, এই জন্য এনার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। তো আপনি কি আমার সাথে একমত যে আপনি অক্ষম? আমি অক্ষম? তুমি কি বললে আমি অক্ষম? রোজ আমাকে বসকে ফোন করতেছি রোজ। আরে দাদা, কাকে ফোন করছেন দাদা? আরে দাদা, কাকে ফোন করছেন? আমার বসকে ফোন করছি। আমাকে বোঝাতে চান নাকি? বস, ওইদিকের খবর কি হলো? খবরটা বেশি একটা ভালো না রে ভাই। দাদা তো একটা ফোন আসছে, দেখি কোন শালা ফোন করে। আরে দাদা, কলার ধরছেন কেন? কি করছেন? কোথা থেকে একটা রিপোর্টার আসছে, আইসা আমাকে উল্টো সিধে গালি বলছে, অক্ষম বলছে। তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এখানে আসো, আমি রোডে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তুই ওইখানেই থাক, আমি দেখতেছি, ওকে যাইতে দিবি না। চল তো। দাদা আমাকে ছেড়ে দেন দাদা, আমার ভুল হয়েছে দাদা, এক জায়গায় ঝামেলা করে। আমার দাদা আসতেছে, দাদা আসলে আমি ছেড়ে দেবো। দাদা আমি এক জায়গায় ঝামেলা করে আসছি। না দাদা আসতেছে তো, এই মাত্র আসবে। কি বিপদে পড়লাম, যাইতে দেন দাদা প্লিজ। না দাদা, আমার দাদা আসতেছে। দাদা আমি এক জায়গায় ঝামেলা করে আসছি। দাদা আসতেছে, আসলে তোমাকে যাইতে দেবো। দেখছেন বন্ধুরা, আপনাদের জন্য আমি কত বড় বিপদে পড়লাম এখন। দেখেন এই রিপোর্টার হৃদয় আপনাদের জন্য প্রাণ দিয়ে দিতে পারে রে।
ও যেই হোক আজকে ওকে ছাড়া যাবে না, কোন রিপোর্টার আছে শালা হচ্ছে ওকে খেলাতেই হবে। বস হ্যাঁ আমি তো তোমার পিছনে এতদিন থেকে ঘুরি, হ্যাঁ আমি কোনোদিন কারো গার মারিনি, হ্যাঁ, আজকে কিন্তু মারিয়ে দেবো। শালাকে ছাড়াই যাবে না একদম। চলো। না দাদা মারেন না দাদা, মারছেন কেন? মারবো না মানে? মারবো না মানে? গালি বলতেছে বলছে বলে আরে দাদা কি হয়েছে দাঁড়ান দাদা, আমি বলছি দাদা, শোনো না কি আমি বলছি দাদা, কি গালি দিছে। আমি দুঃখবাজার নিউজ চ্যানেল থেকে আসছি দাদা, হ্যাঁ টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে, হ্যাঁ, live telecast। তো আপনি কি ওই চ্যানেলে নিজেকে শো করাতে চান? এটা পরে হবে না, এই ব্যাপারটা পরে দেখতেছি আমরা। দাদা আপনি কি ইন্টারেস্টেড? জি ইন্টারেস্টেড। কোন চ্যানেলে দুঃখবাজার নিউজ। দাদা আমারটা কি হলো? ব্যাপারটা পরে দেখা যাবে, স্বার্থ একটু। হ্যাঁ আমি একটু কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা। বস আমারও কিন্তু খুব ইচ্ছা, আমিও কিন্তু ভিডিওতে আসবো। হ্যাঁ তুইও আসবি, হ্যাঁ। টেনশন করিস না Thank you. তো দাদা জনগণ, আমাদের জনগণ, হুম। দুঃখবাজার নিউজের জনগণ জানতে চায় এই যে আমাদের মানে পিপলস মিনস আমি বলছি লোকজন, জনগণের এই গ্রামের এত কষ্টের হালাল টাকা, এত কষ্টের মানুষের আয় করা হালাল টাকা আপনি হারামভাবে আত্মসাৎ করে খাচ্ছেন। কি বললে তুমি? এটা কি এটা তো কখনো আশা করি মানে এটা কি দেশের উন্নতির পক্ষে ঠিক? এটা তো আশা করিনি কখনো। আশা করবেন কেন আপনি? বস 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 এগুলো তো খুব খারাপ ভাষা বলতেছে বস। এ লাউড়া ক্যামেরা কি করছেন আপনারা? এই দাদা, এটা কি করছেন? গ্রামটা একদম ভালো না, একদম না। আর কোনদিনও এখানে আসবো না। লাস্ট একটা নিউজ কভার করবো আমরা, এটা করে চলে যাবো। খুব ক্রিটিক্যাল জনগণ বাবা, এই মরা গ্রামে আসবো না। এই ক্যামেরাম্যান ওইদিকে দেখাও, ওইদিকে ফোকাস করো। একজন ব্যক্তি কাপড় ধুচ্ছে, চলো ওইদিকে যাওয়া যাক। লাস্ট কভার করবো এটা। ও বাবা কি গ্রাম বাবা। দাদা একটু শুনুন। বলেন। আমি জানতে পারলাম এই যে মরা গ্রামটা আছে, হ্যাঁ। এই গ্রামের সব থেকে শিক্ষিত ব্যক্তি নাকি আপনি? হ্যাঁ আমি সবথেকে শিক্ষিত ব্যক্তি। আপনার থেকে শিক্ষিত এই গ্রামে কেউ না, আপনি এটা মানছেন? আমি যতটুকু জানি আমার থেকে শিক্ষিত কেউ নাই। আপনি এখানে কি করেন আপনি এখানে? আমি গ্রামের লোক, আচ্ছা আচ্ছা বাস করি, কৃষিকাজ করি। আচ্ছা। গ্রামের ছেলে তো কোনো ভ্যালু নাই, সেই জন্য কৃষিকাজ করে থাকি। তো আমি বলতে চাচ্ছি একটা কথা, আপনি যেহেতু অ্যাজ এ রিপোর্টার হিসেবে আপনি খুবই শিক্ষিত লোক, আমি অ্যাজ এ রিপোর্টার হিসেবে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো এখন। হ্যাঁ বলেন। ঠিক আছে? তো ওই যে প্রজাতন্ত্র দিবস বা 26শে জানুয়ারির দিনটা যে পালিত হয়, এটা কি কারণে পালিত হয়? কি কারণে? হ্যাঁ। কি কারণে? ও হ্যাঁ ঠিক আছে বলছি তাহলে। মনে করেন এখন তো ঠান্ডার দিন তাই না? আচ্ছা। তো ঠান্ডার দিন কমানোর জন্যই 26শে জানুয়ারি মানুষ উপলক্ষ করে। তুই শিক্ষিত রে বেটা, বাঞ্চোর তোদের গ্রামে সবাই হুলুমাল। ভুল বলছি কি? ভুলি তো, তুই শিক্ষিত এই জন্য এই গ্রামে আসবো না। চল পালসার বন্ধ করে গেলা, চল। আমি আবার ভিডিওটির পর আপনাদের রিপোর্টার হৃদয় এসেছি আপনাদের সাথে। তো এই যে গ্রামে আসলাম, গ্রামটা খুবই ফালতু। এইরকম বাড়িয়াত গ্রামে আমি আর কোনদিন আসবো না, খুব ফালতু গ্রাম। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো নতুন গ্রামে নতুন ভিডিওতে। টাটা। হ্যালো বন্ধুরা, দিস ইজ এ আনলিমিটেড হাসি চ্যানেল। তো আমরা সবাই এই নতুন চ্যানেলটা খুললাম, আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, বলো সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট